শাবানে রাতে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। শবে বরাতের রাত যারা মসজিদে গিয়ে ইবাদত করবে এর থেকে বেশ্যাখানায় গিয়ে রাত কাটানো উত্তম। নাউজুবিল্লাহ। আর বলেন না নাউজুবিল্লাহ। এইটা শুনে আপনার রক্ত গরম হলো না বাবাজি? কিসের সাথে কিসের তুলনা? আমি বলছি আমার শরীর কাঁপছে। কিসের সাথে কিসের তুলনা দেয়? তুমি মানো না আলাদা কথা। ওই আকরামুজ্জামান বিন আব্দুল সালাম 4 মাস আগে রেজাউল করিম আবরার নামে একটা বক্তা আছে বাংলাদেশে, অনেক বড় মুফতি, তার সাথে ডিবেটে বসলো। 2 ঘন্টা শবে বরাত নিয়ে আলোচনা হলো। রেজাউল করিম আবরার, আল্লাহ তার ইলমে আরো বারাকাত দান করুক, সকলে বলেন আমিন। আমাদের হানাফি ঘরানার আলেম, হানাফি ঘরানার আলেম, হানাফি মাযহাবের আলেম, এত দলিল দিয়েছে স্টপ হয়ে গেছে। শেষে শবে বরাতকে মানতে তাও পর্যন্ত এত দলিল পাওয়ার পরেও বলছে এইভাবে যেন মেনে নেওয়া যায় না। নাউজুবিল্লাহ। দলিলের বোঝা চাপিয়ে দিয়েছে। কত দলিল নেবে? ওদেরই লেখা কিতাব, অনেক অনেক শায়েখের লেখা কিতাব দিয়ে দলিল দেওয়া হয়েছে। কোরআন হাদিস তো আছেই। কি আশ্চর্য কথা! আপনি মনে করছেন আমি এটা এমনি কথা বলছি? এত বড় কথা সে বলেনি। আমি এই 2 মিনিটের ভিডিও আপনাকে শোনাচ্ছি। আমি আজকে সকালে ওই ভিডিওটা আমার ফেসবুক পেজে আমি আপলোড করেছি। না শুনলে তো বিশ্বাস করবেন না। আজকে এই যে এই চ্যানেলগুলো করছে, এরা ছাড়লে তবেই তো মানুষ বুঝবে। ওরা তো চ্যানেলগুলোতে ছেড়ে আমাদের যুবকদের সব মানে ব্রেন ওয়াশ করছে। আমাদের দরকার আছে না নাই? আরে আমাদের দরকার আছে না নাই? এই সত্যগুলো মানুষ জানবে কি করে? তার নিজের মুখের ভাষাটা শোনেন, আপনাদেরকে শোনাই, আর হেদায়েতের দোয়া করবেন। যদি হেদায়েত না থাকে তো আল্লাহ দুনিয়া থেকে তুলে নিক, নাস্তানাবুদ করে দিক। আল্লাহর কাছে এদের জন্য দোয়া করি সর্বসময়। এত বড় বেঈমান, এই রকম কথা, এত বড় একটা যেই আমলের ব্যাপারে কোরআন হাদিসে এতগুলো প্রমাণ আছে, যেই আমলের ব্যাপারে, সেই আমল নিয়ে যদি এত বড় কথা বলে, সহ্য হয় গো বাবাজি? আপনাদের কাছে আমি একটু শোনাই, দেখেন। শাবানে রাতে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি, এই সারা রাতটা আমি অপরাধের মধ্যে থাকলাম, অপরাধ চর্চা করেছি। কিন্তু একটা অনিসলামী কাজ, একটা ইসলামের বিকল্প পথ, বিকল্প ধারা, সেটাকে যদি সে ইসলাম মনে করে তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর। এটা হলো জিনার চেয়ে খারাপ, সুদ ঘুষের চাইতে খারাপ। এই যে আজকে অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় ওঠে, আমরা নাকি বেদাতি হুজুর। আরে হোক না কেন, একটা রাত তো সে ইবাদত করতেছে। এটা হলো বেদাতিদের ভাষা, বেদাতিদের ওয়াজ। না, একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই। মসজিদ নাকাব নাপাক করতে আসতেছে। শুনেছেন বাবাজি কত বড় কথা? শুনেছেন বাবাজি? এমনি কি আর এদের বিরুদ্ধে আমি এত আওয়াজ দিই সব জায়গায়, সব জলসা আমি এদের বিরোধিতা করি। ফেসবুকে তো আমার নামে কত কমেন্ট করছে উল্টো পাল্টা। আমার জাতিকে বাঁচাতে হবে না, হবে না জোরে বলেন। আরে আমার যুবকদের বাঁচাতে হবে না, হবে না। এরা তো এইসব বক্তব্য শুনে আহারে শবে বরাত বলে কিচ্ছু নাই, কটা হাদিস তুমি পড়েছো, ওরা পড়েও মানতে চায় না। কি আশ্চর্য! আপনি চিন্তা করেন কত বড় কথা। বলছে মসজিদে গিয়ে ইবাদত করা ওই খারাপ জায়গায় গিয়ে ওখানে সময় কাটানোর থেকে আরো খারাপ। নাউজুবিল্লাহ পড়ে। শুনলেন তো নিজের কানে। এদের এত বড় বড় আহম্মক সব আছে, আল্লাহ হেফাজত করুক। এরা আমাদের গালাগালি দেয়, আমরা নাকি বেদাতি হুজুর, আমরা নাকি বেদাতি, আমরা নাকি ওয়াহাবি, কি যে গালাগালি করে আল্লাহ ছাড়া কেউ জানে না। অথচ আমাদের হানাফি মাযহাবের কত বড় বড় আলেম এদেরকে ডেকেছে, এসো বাহাসে বসি, এসো বসি, ওরা বসতে চায় না। শুধু মিডিয়ায় গরম করবে, বসতে চায় না। আমাদের এলাকায় একজন আলেম ওই রকম এলো, 10-12 জন ছেলেকে যারা নামাজ পড়তো না নামাজ শেখালো। আলহামদুলিল্লাহ, খুব ভালো। সব কজন দেখি বুকে হাত বাঁধতে শুরু করেছে, পা ফাঁকা করে দাঁড়াতে শুরু করেছে। বললাম এ কি অবস্থা? আমি গিয়ে ধরলাম ওই হুজুরকে, বাংলাদেশ থেকে এসেছে, জেল খাটা আসামি, জেল থেকে পালিয়ে এসেছে। আমি গিয়ে যখন জিজ্ঞেস করলাম, বললো না
আমি নামাজ ধরিয়েছি, কিন্তু এইভাবে নিয়ত তো করতে হবে আমি বলিনি, ওরা নিজেরা শিখেছে। পুরো কথাটাই অ্যাভয়েড করে চলে গেল। আল্লাহর মার আমার এলাকার জলসাগুলোতে সব জায়গায় বলে বলে সেইগুলো সব আস্তে আস্তে লাইনে এসেছে। আর আরো আল্লাহ কিভাবে লাইনে এনেছেন দেখেন, যাকে ফলো করে ওরা বুকে হাত বাঁধতো আর এলাকায় ফিতনা সৃষ্টি করলো পা ফাঁকা করে, সেই মানুষটা প্রায় 35-36 বছর বয়স একটা 15 বছরের মেয়েকে নিয়ে ভাগিয়ে গেল। বাস, যারা তার পক্ষে ছিল সব বিপক্ষে চলে গেল। এ মার আল্লাহ, মার আল্লাহ। আমার যুবকদের বারবার বলছি, আপনারা মোবাইলে দেখে কোন জিনিসের ডিসিশন নেবেন না, ফয়সালা নেবেন না। মোবাইলে একটা জিনিস পেয়েছেন, ঠিক আছে, ওইটা মুফতি সাহেবকে দেখান যে এই যেটা শুনলাম এটা কতটুকু সঠিক কতটুকু ভুল, এবং আমরা যে আমলটা করছি এই আমলটা কোরআন হাদিসে আছে কিনা। যদি হুজুর বলেন এই তো আমাদের আমলটা কোরআনে আছে হাদিসেও আছে, বাস মানতে অসুবিধা কি? মানতে অসুবিধা কি? আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আমরা আমল করবো ইনশাআল্লাহ বাবাজি, বাচ্চাদেরকে শোনাবো ইনশাআল্লাহ যে শবে বরাতের ব্যাপারে অনেকগুলি হাদিস আছে, অনেকগুলি হাদিস। এই দিনটা এই রাতটা ফজিলতপূর্ণ। নবীজি বলেছেন এই 15 তারিখে দিনে রোজা করো, রাতে কিয়াম করো, রাতে নামাজ পড়ো। আল্লাহ নবী বলেছেন ইবাদত করো, ইবাদতে কাটাও এই রাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাবান মাস গেল, শাবান ইবাদত হলো।